হ্যালো, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি মোহাম্মদ এনামুল হক, অ্যাসপেক্টিভ কনসালটেন্ট থেকে আবার আসছি আপনাদের কাছে। আজকে যে জায়গায় এসেছি সেটা হচ্ছে পারুল ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো গুজরাট। অ্যাকচুয়ালি এটা কোথায় অবস্থিত? বারোদাতে অবস্থিত। তো আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রতি বছর এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আসে নানা সাবজেক্টের মধ্যে। তো আজকে আমিও আপনাদের জন্য এসেছি এই জায়গার মধ্যে, যে কীভাবে কী কাজ করা যায়, কত সুন্দরভাবে আপনাদের প্রসিডিউরগুলো কমপ্লিট করা যায়, এবং আমাদের যে কোম্পানি আছে অ্যাসপেক্টিভ কনসালটেন্ট, আমাদের মাধ্যমে আসলে আপনাদেরকে কী কী সুযোগ সুবিধা দেওয়া যায় সব কিছু নিয়ে আজকে ওদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের হেড আছে বা ডিন আছে, যতটুকু সম্ভব আমরা ওনাদের সাথে আজকে একটা মিটিং করে করবো। আমাদের অ্যাসপায়ারিং লাইফ কোম্পানি যারা আছে, যাদের মাধ্যমে যাবেন আপনারা, এই সুযোগ স্টুডেন্টরা কতটুকু সুযোগ সুবিধা পেতে পারেন আমাদের মাধ্যমে গেলে বা আমাদের মাধ্যমে জায়গায় আসলে, আমরা আপনাদেরকে কী কী সার্ভিস দিতে পারবো এবং কীভাবে স্মুথলি আপনাদের যে প্রসিডিউরটা আছে সেটা কমপ্লিট করাতে পারবো, সব কিছু নিয়ে আজকে আমরা এই জায়গার মধ্যে একটা মিটিং করব। যেই কারণে এসেছি, আমাদের সাথে থাকবেন সব সময়, আমরা আছি আপনাদের পাশে সব সময়। বাংলাদেশ অফিসে আপনাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ অফিস আপনারা জানেন ঢাকা শ্যামলীতে। এই মুহূর্তে পারুল ইউনিভার্সিটিতে আছি, ঠিক পরে আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা। আপনাদেরকে নতুন একটা জিনিস দেখেছি, ফ্যাকাল্টি অফ ডিজাইন। যে সমস্ত বাচ্চারা আসলে ডিজাইনিংয়ের উপরে কোর্স করতে আসেন, আপনারা এই জায়গার মধ্যে যে সমস্ত পৃথিবীর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলি আছে, ওরা ওদের ডিজাইন বিল্ডিং ওদের আদলে তৈরি করে রেখেছে, যেন আপনাদেরকে একটা প্রপার এডুকেশন বা কোয়ালিটিফুল এডুকেশন দিতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যদি ডিজাইনিংয়ের জন্য আপনারা এই জায়গায় আসতে চান, এটাও আপনার জন্য রাইট প্লেস হতে পারে। বাংলাদেশে যে সমস্ত স্টুডেন্ট পড়তে চায়, তাদের মা বাবা বা তাদের প্যারেন্টসরা যখন আসতে, স্টাফ কোয়ার্টার আছে এই জায়গার মধ্যেও রাখার বা থাকার ব্যবস্থা করে রেখেছেন ওনারা। সরোজিনী ভবন সি, অ্যাকচুয়ালি ওদের প্রত্যেকটা স্টাফ হাউস একটার পরে একটা, এত মেসের মধ্যে ওরা খাওয়া দাওয়া করতে পারবে। প্রতি বছর আসলে 17,000 স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে ইনটেকে ভর্তি হচ্ছে। কিন্তু আপনারা চিন্তা করতে পারেন যে কত বড় ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি এক বছরে 17,000 স্টুডেন্টকে এই জায়গার মধ্যে জায়গা দিতে সক্ষম ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে। আর এই জায়গায় দেখুন হোস্টেল, গার্লস হোস্টেল, এইগুলো হচ্ছে গার্লস হোস্টেল। আপনারা দেখতে পারেন, গার্লস হোস্টেল দেখেন আপনারা। গার্লস হোস্টেলগুলি অনেক সুন্দরভাবে ডেকোরেটেড এবং দ্য বেস্ট হোস্টেল দে আর এলোকেটেড। ইন্ডিয়ার যে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমার দেখা সবচেয়ে ভালো হোস্টেল ওরাই প্রোভাইড করতেছে। যাদের হোস্টেল নিয়ে কিছু সমস্যা থাকে, যাদের মা বাবা চিন্তা করেন যে আমার ছেলে বা আমার মেয়ে যাচ্ছে, পরিবেশটা কেমন হবে থাকার জন্য, যে কারণে আমি তাদেরকে নিশ্চিন্তে বলতে পারি হোস্টেল ওয়ান অফ দ্য বেস্ট হোস্টেল দে প্রোভাইডেড। এগুলো আপনারা
হোস্টেলের পাশে প্লেগ্রাউন্ড আছে, ওরা খেলাধুলা করার জন্য সবকিছু আছে, ক্রিকেট গ্রাউন্ড আছে। আমাদের দেশের ছেলেরা তো ক্রিকেট খেলার জন্য পাগল, তো তারা এসে ক্রিকেটও খেলতে পারবে এই জায়গার মধ্যে নিশ্চিন্তে। তো যাদের জন্য এত বড় ক্রিকেট গ্রাউন্ড আছে, একটা স্টেডিয়ামে সব বাংলাদেশে অনেক স্টেডিয়াম এই পরিমাণ হয়, সুতরাং আমরা দেখতে পারেন যে হোস্টেল বিল্ডিং বোটানিক্যাল গার্ডেন করে, ওরা বোটানিক্যাল গার্ডেন করে রেখেছে অনেক সুন্দরভাবে ডেকোরেটেড। একটা মডার্নাইজ ইন্টারন্যাশনাল যে ফ্লেভারটা আছে সেই টোটাল ফ্লেভারটাই পার্ল ইউনিভার্সিটির মধ্যে আছে। গার্ডেনিং করছে ওনারা, প্রতিদিন পানি দিচ্ছে। আসলে একটা জিনিস যখন পরিষ্কার থাকে তখন মানসিকতা পরিষ্কার থাকে। আপনি এই জায়গার মধ্যে যখন শিক্ষা নিতে আছেন প্রথমেই শিখবেন আসলে ক্লিনলিনেস, যে আপনার এই পরিবেশটা পরিষ্কার কিনা, যে পরিবেশে আপনি থাকবেন সেই পরিবেশটা পরিষ্কার কিনা। তা আমি যতক্ষণ দেখলাম যে সব কিছুই আসলে অনেক বেশি ক্লিন। स्टूडेंट जो इधर आ रहा है उसके लिए बस टेम्पल भी है, वो उसका प्रेयर भी कर सकते हैं क्या बहुत सारे फॉरेनर स्टूडेंट होते हैं। बहुत आप देख सकते हैं कितना ज़्यादा, एटलीस्ट 70 कंट्री से बादशाह এদিকে আসে পড়াশোনা করার জন্য। नाइजीरिया, उगांडा, सूडान, हर कंट्री से हर कंट्री से बांग्लादेश इधर आ रहा है, ठीक है ना। एक्चुअली आप जब देख रहे हो फैकल्टी ऑफ होम्योपैथी भी यही অ্যাকচুয়ালি তারা ইদানিং লঞ্চ করেছে এমবিবিএস হোমিওপ্যাথিক যেগুলো আছে সব কিছু। তো বাংলাদেশি স্টুডেন্ট যারা হোমিওপ্যাথিক সাবজেক্টে বা আয়ুর্বেদিক সাবজেক্টে পড়াশোনা করার জন্য বা ডিগ্রি নেবার জন্য আসতে চায় তাদের জন্য এই ক্যাম্পাসের সুবিধা আছে। তো আসলে পার্ল ইউনিভার্সিটি অনেক বড়, দেখেন আমরা মাটি নিয়ে ঘুরতে হচ্ছে, এত বড় ক্যাম্পাস যদি পায়ে হাঁটতে হয় তাহলে আমাদেরকে অনেক সময় চলে যাবে, যে কারণে আমরা গাড়িতে করি সমস্ত ক্যাম্পাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা নিজেরাও দেখছি। ফার্মেসি হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট এই জায়গার মধ্যে আছে। আপনারা শুধুমাত্র দেখেন যে এগুলি হচ্ছে হোস্টেল, শুধুমাত্র আমরা তো যাচ্ছি চল দিবস, আমরা পুরো ক্যাম্পাস দেখছি। আপনারা স্টুডেন্টের ফ্লো দেখতে পারেন যারা হোস্টেল থেকে ভিন্ন ভিন্ন ক্লাস করতে যাচ্ছে, ওদের এক একজনের ক্লাস এক এক সময় পুরো ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে। সিবি রহমান সেন্টার, আমি শুধুমাত্র দেখা যাচ্ছি যে স্টুডেন্ট যেই ক্যাম্পাসের মধ্যে 20,000 স্টুডেন্ট অ্যাট এ টাইম পদচারণা হয় বা যারা হেঁটে হেঁটে যাচ্ছে, তারা আমরা কিছু মানুষ তাদের হোস্টেলে ফিরছে, কিছু মানুষ হোস্টেল থেকে ক্লাস করতে যাচ্ছে। এই যে একটা অদ্ভুত ব্যাপার অনুভূতি, আপনারা আরও কিছু স্টুডেন্ট দেখতে পারেন যারা এই বলতে রেস্ট করছে, কেউ বা খেলাধুলা করছে, ফুড কোর্টের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটার মধ্যে যখন আপনারা আসবেন, আমরা টাকা খরচ করে ভিন্ন ভিন্ন দেশে যাই ঘোরার জন্য। আর যখন একটা ক্যাম্পাসের মধ্যে 70টা দেশ থেকে স্টুডেন্ট আসে, ইট মিনস আপনি 70টা দেশের কালচারের সাথে পরিচিত হতে পারছেন। আপনার 70টা বন্ধু হচ্ছে শুধুমাত্র একটা খরচ, যে খরচটা ইউনিভার্সিটিকে আপনি দিচ্ছেন সেই খরচ দিয়ে আপনি মোটামুটি 70টা দেশ ঘুরে ফেলতে পারছেন। এটাও আপনার জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ। তা বাংলাদেশের ভাই বোন বা ছেলে যারা আসতে চাচ্ছেন বাইরে পড়াশোনা করার জন্য, আমার কাছে মনে হচ্ছে আপনারা এই মুহূর্তে নেক্সট সেশনের জন্য 23-24-এর জন্য আপনারা সিদ্ধান্ত নেন, 24-25-এর জন্য আপনারা সিদ্ধান্ত নেন যে পার্ল ইউনিভার্সিটি আপনাদের পরবর্তী ডেস্টিনেশন হতে পারে এজ এ এডুকেশন হাব। আমার কাছে মনে হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের কোনো সহযোগিতা লাগে, আমরা আছি বাংলাদেশে, আমাদের অফিস আছে ঢাকা শ্যামলীতে, আমি আছি, আমার নাম্বারও দেওয়া থাকবে, আমাদের অফিসের লোকেশনও দেওয়া থাকবে এই জায়গার মধ্যে। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আপনাদের জন্য সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলে নিয়ে আসলে আমাদের সাথে অন্যান্য কনসালটেন্ট যারা আছে তাদের একটা পার্থক্য আছে। কী ধরনের পার্থক্য আছে? অন্য কোনো কনসালটেন্ট বাংলাদেশ থেকে যারা কাজ করছে ওদের ইন্ডিয়াতে কোনো অফিস নেই। আমার আসলে কলকাতার তো অফিস আছে, আমার গুজরাটে অফিস আছে। গুজরাটের যে ভাই আমার সাথে আছেন রিয়াজ মেমন, ওই যে আমার পাশেই আছেন আমার গুজরাটের অফিসের, যিনি দেখাশোনা করেন সব কিছু। ওনার দায়িত্ব হচ্ছে আমার যে সমস্ত স্টুডেন্ট বাংলাদেশ থেকে এই জায়গায় পড়াশোনা করার জন্য আসবেন, ওনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে দেওয়া যাবত। ওনাদের আগামী 4 বছর যে কোনো ধরনের সুযোগ সুবিধা বা যে কোনো ধরনের যদি কোনো অসুবিধার শিকার হয়, আমাদের এই অফিস, আমাদের এই ভাই ওনারা অবশ্যই আপনাদের পাশে থাকবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। সুতরাং এই কারণেই আপনারা অ্যাসপাইরিং লাইফ কনসালটেন্টকে আপনারা চয়েস করবেন নাম্বার 1 কনসালটেন্ট। আমরা কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য রেখেই ভবিষ্যতে চলছি, অতীতেও চলেছি, ভবিষ্যতেও চলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।